আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি চলে যাচ্ছি সারেকান্দির একটি পুরনো প্রাচীনতম বাড়িতে। এই বাড়িটির বয়স প্রায় 95 থেকে 97 বছর। এই বাড়ি সকলে ফকির বাড়ি হিসেবেই চিনে। সারেকান্দির শুরু আর গাবতলীর শেষ। সারেকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের শেষে শালুকগাড়ি নামক গ্রামে এই বাড়িটি অবস্থিত। বগুড়া শহর থেকে 20 কিলোমিটার পূর্বে এই বাড়িটা অবস্থিত। যারা বগুড়া থেকে এখানে ঘুরতে আসবেন, তারা বগুড়া চালপাড়া সিএনজি স্ট্যান্ডে আসবেন। চালপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে ওইখানে সিএনজিতে চড়ে বললে হবে যে ফুলবাড়িতে যাব। ফুলবাড়ি এসে নেমে স্ট্যান্ডে নেমে যে কাউকে বললে হবে যে ফকির বাড়িতে যাব, একটা অটো বা ভ্যানে চড়ে এখানে চলে আসলে 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। কালের বিবর্তনে এই বাড়িটি শুধু দাঁড়িয়ে আছে। বাড়ির মানুষগুলো হারে গেছে সেই জৌলুস, সেই উদ্দীপনা, সেই একটা যে এত বড় বাড়ির এত লোকজন, এত মজা, সেই জিনিসগুলো এখন আর নাই, শুধু বাড়িটাই পড়ে আছে। এখানে লোকজন বলতে এখন তেমন কেউ থাকে না। নিচে এই ফকির বংশেরই 2টা ফ্যামিলি বা একটা ফ্যামিলি থাকে। আর এটার অবস্থা এখন বেশ জরাজীর্ণ। তবে এটা সংস্কারের ব্যবস্থা করলে মেবি বাড়িটা আরো অনেক বছর টিকিয়ে রাখা যাবে। সুনসুরকিতে বাড়িটা নির্মাণ করা হয় সেই ব্রিটিশ আমলে। লোকমুখে শোনা যায় এই এলাকায় ফকিরদের অনেক সয় সম্পত্তি ছিল। এক সময় এনারা জমিদারের মতো ছিল, বলতে গেলে জমিদারি। এই বাড়িটি সম্পর্কে আমি তেমন কোনো হিস্টোরি জানি না। এই বাড়ির কিছু মেম্বারকে আমি চিনি। একজনকে আমি নক করেছিলাম, সে কোনো রেসপন্স করেনি। আর একজন ছোট ভাই ছিল, সে অতটা বলতে পারে না। আর এখানে এসে কাউকেই পেলাম না। আর বাড়িতে যে ছিল উনিও ঠিক মতো এত কিছু বলতে পারে না। তো এই বাড়ির যে পুরাতন ইতিহাস বা একদম শুরু থেকে ফকিররা এখানে কিভাবে আসলো বা এখানে এই জমিদারি কিভাবে চালু করলো, সেই জিনিসগুলো আমি আপনাদের বলতে পারবো না। তবে শুধু এই বাড়িটাই দেখাতে পারবো। আপনারা কে কে এই জায়গা ঘুরে গেছেন, এর আগেও আসছিলেন এই বাড়িতে, বা আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন। আর আমাদের পেজে যদি আপনারা নতুন হন, অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। বন্যা হয়ে আমাদের দেশের 8টি জেলার অবস্থা খুব খারাপ। বিশেষ করে ফেনী, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা এই সাইডটা প্রায় পানির তলে। তো আমরা যে যেখান থেকেই পারি চেষ্টা করব বন্যার্থ মানুষগুলোকে সাহায্য করার জন্য, তাদের জন্য অনুদান পাঠানোর জন্য। এটাই সময় সবার পাশে থাকার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজেরা যেটুকু পারেন তাদেরকে সাহায্য করার জন্য। আগামী সপ্তাহে আমরা এইখান থেকে বেশ কাছেই ফুলবাড়িতে কাশীনাথ জমিদার বাড়ি ভিডিও করব। তো কাশীনাথ জমিদার বাড়ি সম্পর্কে যদি কেউ ডিটেলস জেনে থাকেন, একটু আমাদের কমেন্টস করে জানাবেন। এই ফকির বাড়িকে কেন্দ্র করে এইখানে পুকুর ছিল, মসজিদ ছিল। মসজিদটা এখনও আছে, মসজিদটা বেশ সুন্দর, আপনারা দেখতে পারবেন এই ভিডিওর শেষে। এছাড়া এই যে আশেপাশে যে বাড়িঘর দেখতেছেন, এগুলো নাকি একটা সময় সব ফকির বাড়ির এরিয়া ছিল। কিন্তু কালের বিবর্তনে এইখানকার যারা বংশধর ছিল তারা বিক্রি করতে করতে শুধুমাত্র এইটাই রাখছে। এইখানে লোকমুখে তাই শুনলাম। এতেই আসলে বোঝা গেল সম্পদ কারো চিরস্থায়ী না। সম্পদ সবসময় হাত বদল হয় আপনার এই জেনারেশনের কাছ থেকে হাত বদল হবে বা ওই জেনারেশন। সম্পদ এইভাবেই চিরকাল এর হাত থেকে ওর হাতে চলে যায়।